হারিয়ে যাওয়া মহাদেশ আটলান্টিক। বহু শতাব্দী ধরে এটি রহস্যময়। এই পৌরাণিক সভ্যতার কাহিনী নিয়ে সারা বিশ্বের মানুষকে নতুন করে ভাবাতে বাধ্য করেছে। যদিও এই সভ্যতার উন্নত প্রযুক্তি, সম্পদ এবং গুপ্তধন এখনও আবিষ্কৃত হয়নি, কিন্তু কাহিনীটি যদি বিশ্বাস করা যায়, এই সভ্যতা সত্যি বিস্ময়কর ছিল। আসলে এটার অস্তিত্ব কি সত্যিই ছিল, এবং যদি তার অস্তিত্ব থেকেও থাকে তবে সেটার কি হয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা হারিয়ে যাওয়া আটলান্টিক সভ্যতা বোঝার চেষ্টা করব। এটা কোনো কাকতালীয় নয় যে আমরা আটলান্টিকের গল্প দ্বারা প্রভাবিত হয়েছি, কারণ আমাদের বর্তমান জাতি ও সভ্যতা আটলান্টিকের সময় থেকে শুরু হয়েছে। কিন্তু এই রহস্যময় ডুবে যাওয়া দ্বীপের লুকানো গল্প কোথা থেকে এলো? আটলান্টিকের সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য গ্রিক দার্শনিক প্লেটোর 360 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি দুটি সংলাপ থেকে আসে, ট্রিকাইট্রিয়াস এবং দ্য লুজ। প্লেটো একটি সবুজ ভূমিতে অবস্থিত একটি দেশের খুব বিশদ বিবরণ দিয়েছেন এবং তিনি সেটিকে আটলান্টিক বলেছেন, আর তিনি এটিকে খুব বড় দ্বীপ হিসাবে বর্ণনাও করেছিলেন, যা আটলান্টিক মহাসাগরে অবস্থিত ছিল। আজ থেকে প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দে ডুবে গিয়েছিল। তিনি এটির সম্পর্কে এই জ্ঞান পেয়েছিলেন সোলেম নামে একজন এথেনো আইন নির্মাতা এবং দার্শনিকের কাছ থেকে, যিনি 600 খ্রিস্টপূর্বাব্দে মিশর ভ্রমণে গিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল একটি মহান সভ্যতা জানার, যার প্রায় 9,000 খ্রিস্টপূর্বাব্দে অস্তিত্ব ছিল। আটলান্টিসের বিষয়টি প্লেটোকে সেই সম্পর্কে সমস্ত চিন্তা করতে বাধ্য করেছিল। তিনি পিথাগোরাসের ছাত্র ছাড়াও অন্য মানুষের কাছে এটির সম্পর্কে আরও জানার জন্য প্রাচীন পৌরাণিক, ঐতিহাসিক এবং ভূতাত্ত্বিক জ্ঞান অর্জন করেছিলেন। যাই হোক, প্লেটো পিথাগোরাস ছাত্রদের কাছ থেকে ধারণা নিয়েছিলেন, যার কারণে পিথাগোরাস গণিতের মতো আকর্ষণীয় এবং কঠিন বিষয়ে পরিচিত হয়েছিল। প্লেটো ইতিহাসকে ভালোভাবে বোঝার জন্য অনেক জ্ঞান অর্জন করেছিল, এবং যেটা তাকে আটলান্টিসের মতো সভ্যতা বুঝতে অনেক সাহায্য করেছিল। তিনি যখন তার মৃত্যু সন্নিকটে ছিলেন, তখন তিনি মানুষকে এই সম্পর্কে বলেছিলেন যাতে হারিয়ে যাওয়া সভ্যতার ইতিহাস সংরক্ষণ করা যায়। প্লেটোর কথায় আটলান্টিস অব্যয় একটি বড় দ্বীপ ছিল, সম্ভবত পশ্চিম ইউরোপের সমান। এই কথা শুনে আপনি নিশ্চয়ই বেশ অবাক হবেন। তার মতে এটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল, বিশেষ করে ধাতু। আটলান্টিসের রাজধানী দ্বীপের দক্ষিণ দিকে ভূগোলে অবস্থিত ছিল এবং একটি বিশাল খালের মাধ্যমে সমুদ্রের সাথে সংযুক্ত ছিল। আটলান্টিক শহরটি বৃত্তাকার ছিল, 3টি রিং লাইট স্ট্রাকচার, যা খালের কারণে একে অপরের সঙ্গে সম্পূর্ণ আলাদা ছিল। ভিতরের বৃত্তাকার অংশটি 5 কিলোমিটার ব্যাস জুড়ে বিস্তারিত ছিল। প্লেটোর ভাষায় যত ধনসম্পদ আটলান্টিসের জনগণের ছিল, তার আগে কোনো রাজা এবং শাসকের আটলান্টিস জনগণের মতো এত সম্পদ ছিল না। আটলান্টিস সম্পর্কে প্লেটোর সবচেয়ে বিখ্যাত সংলাপ ক্রাইটিয়াস দুর্ভাগ্যবশত অসম্পূর্ণ থেকে যায়, তবে তার অন্য কোনো সংলাপ দ্য লজ থেকে আমরা দেখতে পেলাম আটলান্টিস একদিনে ধ্বংস হয়ে গিয়েছে, মাত্র এক রাতে। এত বিশাল প্রাকৃতিক সম্পদে একটি শহর প্রলয়ে ধ্বংস হয়ে গেছে, এবং এই পতনের পরে একটি দীর্ঘ অন্ধকার যুগ এসেছিল, যেখানে সমস্ত শিল্প, বিজ্ঞান চিরস্তরে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আমরা কি আটলান্টিক সম্বন্ধে প্লেটোর ওপর এই বর্ণনা বিশ্বাস করতে পারি? আমরা কি জানি যে পৃথিবীপৃষ্ঠ কেমন ছিল এবং 12,000 বছর আগে আটলান্টিসের অস্তিত্ব ছিল কিনা? তখন আফ্রিকার উত্তর পশ্চিম উপকূল দেখতে কেমন ছিল? প্লেটোর বিবরণ আটলান্টিকের অস্তিত্ব সম্পর্কে আকর্ষণীয় তথ্য সংগ্রহ করে, এবং এটি এখনও আমাদের যথেষ্ট তথ্য দেয় না যে আসলে আটলান্টিস কোথায় অবস্থিত। আরও তথ্যের জন্য আমাদের ভূতত্ত্বের পাশাপাশি সমুদ্রবিদ্যাও বুঝতে হবে, এবং বিশ্বের মহাসাগরগুলোর বিবরণ সম্পর্কেও অধ্যয়ন করতে হবে। ধারণা করা হয় যে আটলান্টিস একটি ভোলকানিস মহাদেশ ছিল, যার মধ্যে আটলান্টিক অঞ্চলে অবস্থিত ছিল। এটি ইউরোপ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার সাথে অস্থায়ী স্টল সেতু দ্বারা যুক্ত ছিল। সময়ের সাথে সাথে এর জমির ভর প্রসারিত হতে থাকে। এরপরে এটি নিখোঁজ হওয়া পর্যন্ত
দুটি দ্বীপে বিভক্ত হয়ে পড়ে। প্রথমটি ছিল উত্তর দ্বীপ, যাকে রুডা বা পোসেটনীয় বলা হয়, এবং দ্বিতীয়টি ছিল দক্ষিণ দ্বীপ, যাকে ডাইটিয়া বলা হতো। শেষ বরফ যুগ পর্যন্ত উত্তর দ্বীপটি একটি উল্লেখযোগ্য ভূমি ছিল। এরপরে বড় আকারে টেকটনিক চলাচল এবং সমুদ্রপৃষ্ঠে উচ্চতা দেখার কারণে এটি জলেতে ডুবে গেছে। এটি বিশ্বাস করা হয় যে এজারেস এবং ম্যান্ডিরা আটলান্টিক মহাদেশের সর্বশেষ অংশ। এটি এখনও জলের নিচেই রয়েছে। জলদেশ দেখার জন্য যদি আমরা সমুদ্রের জল সরিয়ে ফেলি, তবে আবার সেই আটলান্টিক রেঞ্জটি একটি অবিচ্ছিন্ন পর্বতশ্রেণী হিসাবে আবির্ভূত হবে, যা দৈর্ঘ্যে আমেরিকার আন্দিস এবং রকিজের সমান এবং উচ্চতায় হিমালয়ের সমান। আটলান্টিস কি সত্যি কি সেখানে উপস্থিত ছিল? এটা এখনও একটা বড় প্রশ্ন। মধ্য বরফ যুগে প্রাচীন গ্রন্থে প্লেটোর আটলান্টিস বিবস্ত্রে ডুবে যায়, ততক্ষণ পর্যন্ত পুনর্জীবিত হয়নি, যতক্ষণ পর্যন্ত মানুষ সাংকেন দ্বীপের প্রতি আগ্রহের বিষয়গুলোকে ফিরে দেখতে পুনরায় আবিষ্ করতে শুরু না করে। প্রায় 500 বছর ধরে আটলান্টিক মহাসাগরে হারিয়ে যাওয়া এই মহাদেশ সম্পর্কে অনেক তথ্য উঠে এসেছে, কিন্তু প্লেটোর বলা গল্পের সাথে একই মিল আছে কি, নাকি এটি নিজের মধ্যে লুকিয়ে আছে? আটলান্টিসের লোকেরা কি সেখানে ছিল, বা তাদের সভ্যতা কি গড়ে উঠেছিল, এবং এলিয়েনরা কি আটলান্টিসের উৎপত্তিতে জড়িয়েছিল? এমন অনেক প্রশ্ন আছে যা মানুষের মনে ঘুরপাক খায়। আটলান্টিসের উৎপত্তি সম্পর্কে অনেক আকর্ষণীয় এবং কৌতূহলজাতক জিনিস আসতে থাকে। এরকমই একটি মজার পত্র এসেছে কসমিক অরিজিন বই থেকে। বলা হয়েছে আটলান্টিস মানবিক সত্তা দ্বারা তৈরি করা হয়েছে। মানবিক সত্তা তাদের বলা হয় যারা মানুষ নয়, কিন্তু দেখতে মানুষের মতো, যার পঞ্চম মাত্রায় ছিল। তারা আধ্যাত্মিক এবং বস্তুগত জগৎ পরিচালনা করতে সক্ষম ছিল, এবং যার কারণে আটলান্টিসের মতো উচ্চ প্রযুক্তি সভ্যতার সম্ভব হয়েছিল। আটলান্টিসের শেষ তৃতীয় সময়কাল সেই সময় যখন মিশর সভ্যতা উচ্চ স্তরে পৌঁছেছিল এবং পিরামিড সহ পিন্সের মতো স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছিল। আসুন এখন আরেকটি কাহিনী দেখি, যেখানে এলিয়েনরা পৃথিবীর উপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য লড়াই করছিল। আটলান্টিস সভ্যতার এই বর্ণনা ম্যাথি এস.ডি. স্টেফানো দিয়েছিলেন। বর্ণনা অনুসারে একটি ইন্ডিগো বাচ্চা ছিল এবং সে আটলান্টিসের উপনিবেশে বেড়ে উঠেছিল। তিনি তার অতীত জীবনের কথা জানতেন। ম্যাথিয়াস বলেন, আটলান্টিস 16,000 খ্রিস্টপূর্বাব্দে ইজের দ্বারা তৈরি করা হয়েছিল। অলৌকিক দৈত্যদের একটি জাতি যা আনুনাকি নামে পরিচিত। তারা মূল্যবান ধাতুর জন্য পৃথিবীতে এসেছিল এবং পৃথিবীতে বসতি স্থাপন করেছিল। তারা পৃথিবীতে ভালো জীবনযাপন করার জন্য এবং এই গ্রহের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য পৃথিবীর মানুষের সাথে ডিএনএ পরীক্ষা করেছিল। ইজের এবং মানুষের সন্তানরাই আটলান্টিয়ান ছিল। তারা পৃথিবীতে বেঁচে থাকার জন্য এটাই একমাত্র উপায় হিসাবে বেছে নিয়েছিল। সময়ের সাথে সাথে তারা দুই দলে বিভক্ত হয়ে পড়ে। একদল তারা যারা মানুষকে দাস হিসাবে ব্যবহার করত, এবং অন্য দল যারা মানুষদের শিক্ষা দিত এবং পথ দেখাতো। আর পরে সময় অতিবাহিত হয় এবং কোনো সুপার ন্যাচারাল শক্তি ব্যবহার না করেই এই সমস্ত উন্নত সভ্যতা তৈরি হয়েছিল, যে পরবর্তীতে আটলান্টিস বলা হতো। এবং প্লেটোর বর্ণনা অনুসারে এটি আকারে ঠিক বৃত্তাকার ছিল। আটলান্টিস সাম্রাজ্য যখন তার বিকাশের শীর্ষে ছিল, তখন এই দ্বীপটিতে 3 লক্ষ লোকের বাসস্থান ছিল। আটলান্টিস বিকাশ সম্বন্ধে সমস্ত গল্প প্রায় একই রকম। আটলান্টিসের বাসিন্দারা তাদের ক্রমবর্ধমান বিকাশ এবং আধ্যাত্মিকতার মাধ্যমে শুরু করেছিল। তারা হাজার হাজার বছর ধরে আধ্যাত্মিকতা অনুসরণ করে আসছে এবং তাদের অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, সময়ের সাথে সাথে তারা প্রযুক্তিকেও সাফল্য পেতে শুরু করে। এটি তাদের ভিতরে এবং বাইরে উভয়ই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এক পর্যায়ে তাদের মধ্যে মিয়মুক্তি দেখা যায় এবং আটলান্টিসের এক অংশের লোকেরা সমগ্র গ্রহে আধিপত্য বিস্তার শুরু করে, প্রযুক্তি অপব্যবহার শুরু করে। শুধু তাই নয়, তাদের তৈরি করা প্রযুক্তি হয়ে ওঠে বিপর্যয়ের কারণ। কেউ কেউ বিশ্বাস করেন এটি ছিল পতনের শেষ মুহূর্ত এবং তারপরেই মানবতার বেশিরভাগ শক্তি এবং সেই সাথে ক্ষমতা হারিয়ে ফেলে এবং অন্ধকারের শহরে প্রবেশ করে
আপনি এটিকে অন্ধকার যুগও বলতে পারেন, যেটা আমরা শুরুতেই উল্লেখ করেছি। দীর্ঘ সময় ধরে আটলান্টিস বিকাশ লাভ করেছিল এবং এর শুরু থেকেই নীতির সাথে অভিন্ন ছিল, যা আলো স্থির আবেগ অনুসারে জিনিসগুলোকে পরিচালনা করে। এবং অস্ট্রিয়ান জাদুবিদ্যাবিদ রুডোল্ফ স্টেনের মতে আটলান্টিয়ানরা ছিল প্রথম মানুষ। তারা জানতো কিভাবে প্রাণশক্তিকে শক্তিতে রূপান্তর করতে হয়, যা প্রযুক্তিগত উদ্দেশ্যে প্রয়োগ করা যেতে পারে। প্রাচীনকালে জীবশক্তি প্রাণশক্তি নামে মানা হতো এবং তারা আরও বিশ্বাস করতেন যে জীবশক্তির নিয়ন্ত্রণ আটলান্টিয়ানদের অতি মানবীয় ক্ষমতা দিয়েছে, যার কারণে তারা সময়কে নিয়ন্ত্রণ বস্তুতে পরিণত করা এবং মধ্যাকর্ষণ শক্তিকে বিপরীত করতে সক্ষম হয়েছিল। এই ভিডিওতে আমরা আটলান্টিস সৃষ্ট সম্পর্কে অনেক তথ্যই জানতে পারলাম এবং এর মানুষ এবং প্রযুক্তি সম্পর্কে বুঝতে পেরেছি। কিন্তু এর পতনের কারণ কি? এটি সত্যিই কি প্রাকৃতিক বিপর্যয়, নাকি এর পতনের কারণ হলো অন্য কিছু, নাকি আটলান্টিয়ানসের লোকেরা নিজেরাই তাদের বিলুপ্তির কারণ? এই সম্পর্কে সমস্ত তথ্যগুলো তাদের নিজস্ব বিষয়গুলোকে সামনে রেখেছিল, তবে এখনও এর আসল কারণটি একটি রহস্য হয়েই রয়ে গেছে। যাই হোক, এই শহর সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা অনেকেই জানি মিশরীয় সভ্যতা, আটলান্টিক সভ্যতা, কিন্তু মিশরীয় সভ্যতা থেকে গেলেও আটলান্টিক সভ্যতার কেন আজ পর্যন্ত সেই রকমভাবে কোনো অস্তিত্ব পাওয়া গেল না? আপনাদের কি মনে হয় সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক, আজকের মতো এইটুকুই। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।